রংপুরের পীরগঞ্জে ঢাকা টু রংপুর মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন। শুক্রবার ভোর 4:30টার দিকে পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে রংপুরমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাকের সামনে থাকা আর একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে সেটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঠিক সেই সময় দ্রুত গতিতে পেছন দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কবলিত ট্রাকটির সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী রহিমা আক্তার মুন্নি ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত অবস্থায় রংপুর হারাগাছ এলাকায় আব্দুর রাজ্জাক হাওলাদারকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবরটি পেয়ে বড়দরগা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ পরিচালনা করে। বড়দরগা হাইওয়ে পুলিশ জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।